এভাবেই নদীর তীর কেটে দিনের আলোতে লুট হচ্ছে কোটি টাকার বালু, বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জাদুকাটা নদীতে ইজারা থাকলেও নদীর দুই তীর কেটে বালু তুলে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রভাবশালী লোক আছে, জুড়ে মানুষের জায়গা জমি কাটতে নেগা নিজের ব্যস্ত আছে। প্রশাসন আসলে ওরা বালু কাটা বন্ধ করে দেয়। প্রশাসন যাওয়ার পরে রাতের অন্ধকারে আবার কাটা শুরু করে। আমরা এসিলেন স্যারকে জানাইতেছি, টিউনো স্যারকে অভিযোগ করতেছি এবং স্যারদেরকে নিয়ে সাথে আমরা প্রত্যেক সময় অভিযান দিতেছি। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের নদী তীর কেটে নেয় গাছপালা ও রাস্তা ভেঙে পড়ার দৃশ্য। গত কয়েক বছর ধরে নদীতে চলেছে বোমা মেশিন। তবে গেল বছর থেকেই নদীর তীর কেটে বালু বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। আসলো লাকি শুদ্ধ আগুন লাগাই দিল। আন্দোলন হতে গেতে পারে, যারা ক্ষমতা আছে এরা তো আমার যা পারে তাই হচ্ছে। নদীর তীর কাটতে বাধা দিলেই চলে ব্যাপক নির্যাতন। তাই বাধ্য হয়েই জমি ছাড়তে হয় নদী তীরবর্তী বাসিন্দাদের। প্রকাশ্যে চলা এমন অপরাধ কর্মকাণ্ডে ম্যানেজ করতে হয়েছে নানা মহলকে, বললেন খোদ ইজারাদারের লোকজন। তবে ঢালাওভাবে এমন অভিযোগে ভিন্ন মত জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতা। সাংবাদিক সবাই মোটামুটি জড়িত আমরা এলাকা। 5 তারিখ থেকে আমরা তো মান্থলি সব জেলা যা আছে, যে প্রকৃত পেশাদার সাংবাদিক সেইটার সাথে জড়িত না। হয়তো এখন আসলে সাংবাদিক বলতে অনেকেই সাংবাদিক, যার অনেক অনলাইন টিভি রয়েছে, এরাও সাংবাদিক। জেলা প্রশাসক বলছেন, জাদুকাটা নদী সহ জেলার ইজারাভুক্ত নদীগুলোতে অনিয়ম বন্ধের পাশাপাশি ইজারাবিহীন নদীতেও লুটপাট বন্ধ করতে চলছে অভিযান। কোনো ধরনের মেশিন দিয়ে মাধ্যমে বালু কাটার কথা ছিল না, নদীর পার কাটার কথা ছিল না। ওনারা এই কাজগুলো করতেছে। সবাইকে নিয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি। এই অভিযানে আমরা 26 জনকে গ্রেপ্তার করতেছি। জাদুকাটা নদীতে 2টি বালু মহলের ইজারাকৃত অংশেই সনাতন পদ্ধতিতে হাত দিয়ে বালু উত্তোলনের কথা, কিন্তু সরকারি নির্দেশনা ভঙ্গ করে দীর্ঘদিন ধরেই অপরাধ কর্মকাণ্ডে অধিক মুনাফা লাভের চেষ্টায় পরিবেশ ধ্বংস করে চলেছে প্রভাবশালী মহল। গেল কয়েক বছরের তাণ্ডবে এভাবেই নদীতে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম, মানুষের শত শত স্বপ্নের ঘরবাড়ি, যেগুলোর লাগাম টেনে ধরার চেষ্টা থাকলেও অপরাধীদের প্রভাবের কারণে এগুলো থামানো যাচ্ছে না। এটি এখনই বন্ধ না হলে আগামী কয়েক বছরে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে জাদুকাটা নদীর এই সৌন্দর্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।